টাকা নিতে হয় না, দিস টাকা কেমনে লন লাগে, আয় তুই আমার সাথে। জানু চাচা কই? ভাইরে আহান, আসেন। বাজান মজনু কেলে কিনতে চিল্লা চিল্লি করতেছ? ও আমি যে কেল লাগিয়ে আইছি এটা আপনারা কোন লাগবো না? শুনেন, টাকা যে আনছিলেন কবে দেওয়ার কথা আছেন, আমার টাকাটি দেবেন, আজকের ভিতরে আমার টাকা দেবেন। তোমার টাকাটা তো আনছিলাম কিন্তু সময় মতন দিতে পারছি না। তুমি আর কিছুদিন আমার সময় দাও, আমি টাকাটা দিয়ে দিলাম। আরেকটা কথা বুঝো না, বাড়িতে মেয়েটাও আছে, আর আশেপাশের লোকেরা যদি শুনে তুমি চিল্লা পাল্লা করতেছ, এতে কিন্তু অনেক শরম হইব আমার। ও টাকা আনছুন, টাকা দিতে পারেন না, আশেপাশে মানুষ শুনলে শরম হবো। এবার টাকা চাইতেছে, আপনার মেয়ে শুনলে শরম হবো, এবার টাকাটা দেন না কেন আপনি? শুনেন, আপনার যদি ইজ্জত সমান থাকতো তাহলে আপনার টাকা আরো আগে দিয়ে আনলেন না, বুঝছেন? টাকা কবে দেওয়ার কথা আছেন, এবেলা টাকা দিছেন না, বাড়ির উপরে এখন আইছি, আয়া কথা কইতেছি দেখিয়া মানে আপনার সম্মান যাইতেছে না। আজকে আমি টেহা না লইয়া যাইতাম না। হ্যাঁ টাকাটা আজকে দিয়ে দেন। বাবা মজনু, আসলে টাকাটা যদি আমার হাতে থাকতো, তোমার বাড়ি লাগাতে আমার লাগলো না। টাকাটা আমি তোমার বাড়িতে গিয়ে দিলামও। তুমি আমার বিষয়টা একটু বুঝবার চেষ্টা করো। আমার হাতে এখন টাকাটা নাই। তুমি যতই চিল্লা ফাল্লা করো, মানুষ সে শোনাই তারবা, মানুষ সে হাসি ঠাট্টা করাই তারবা, কিন্তু টাকাটা আমি এই মুহূর্তে দিতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি এই মুহূর্তে টাকা দিতে পারতেন না, আমি বুঝলাম, আমি এখন যাইম গা, ঠিক আছে, কিন্তু আপনার টাকাটা সঠিক কোন বারে কিভাবে দিতে পারবেন এই কথাটা আজকে উল্লেখ করে দেন, আমি সেদিনই আয়াম। এই বেটা 6 মাস হইছে টাকা আনছে, টাকা দিতে পারে না, আজকে আমি নতুন করে তারিখ খরচ করতে লাগিয়া টাকা না লইয়া দিতাম না, আজকে টাকা দেওয়া লাগবো। শাহজাহান, আসলে আমি যদি মজদুরে মানাই তারি, তুমি এই নগদ জিনিসটা বাড়াবাড়ি করতেছো করে। আচ্ছা মুরব্বী, একটা কথা শুনেন, আপনার টাকাটা সঠিক একটা তারিখ করেন, কবে দিতে পারবেন, সমস্যা নাই। আপনি যখন দিতে পারবেন টাকাটা তখনই টাকাটা নিয়াম, আপনি বলেন কবে দিতে পারবেন। তোমার টাকাটা আমি আগামী মাসে দিয়াম। আগামী মাসে আমার কিছু টাকা ব্যাংকে জমা হইব, আমি তখন তোমার টাকাটা দিয়াম। আর হুদা নেয় চিল্লা পাল্লা করলে লাভ নাই, আমি তোমার টাকাটা দিতে পারতাম না। কয় তারিখে টাকা দিবেন তারিখ করেন। হ্যাঁ সপ্তাহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মুরব্বী, হ্যাঁ সপ্তাহ, আচ্ছা ঠিক আছে মুরব্বী, আমি আগামী মাসে আমি আইতাম না, আপনি টাকাটা একটু ফাটাই দিন যে করে দিয়া, ঠিক আছে মুরব্বী? টাকাটা আমার এত হইলেই আমার বাড়ির তোমার আহন লাগতো না, তোমার ঘরও গিয়ে আমি টাকাটা যাই। আচ্ছা ঠিক আছে মুরব্বী, তাহলে আমরা আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা মনে থাকে যা। আরে বাপরে বাপ, বাসের থেকে কঞ্চি বড় যে বেড়া টিয়া ভাইবু, এই বেড়া মাইনে যাইতেছে গা, আর হে একবারে বাড়িটা আমার মাথাত লই আলছে। চিন্তা করছস? এইটারে কয় যে গায়ের গুড়ে গাইয়ে গরু বিক্রি হয়, আর এইটা উল্টা বাইছে আমার উড়ারও আমার মান সম্মান লই কেলামেলা করতো। আচ্ছা হইলো দেওয়ান দেবনে, যা গরো যা। ও মাইয়া মানুষ দেখে নরম হয়েছিস না? তুই কি টাকা নিবে না মাইয়া নিবে? তোর তো মতলব বানা রে। এই বিষয়টা কি কসুনি? আসলে রে, তুই যেরকম ভাবতাছস এরকম না। আমি কারো কাছে টাকা পয়সা পাইলে খারাপভাবে আচরণ করতারি না। খারাপ আচরণ যদি করতাম তাহলে তো 6 মাস আগেই টাকা লয়ে এলতাম। আমি তরে লয়ে আইছি, কিন্তু তরে লয়ে আওয়ার পরে আমি ভাবছিলাম খারাপ আচরণ করবাম, কিন্তু মেয়েটারে দেখে যে আমি নরম হয়েছি কেন লাগিয়া। আসলে তুই যেরকম ভাবতাছস এরকমের তা নরম হয়েছি না। শোন, বাবা রে তার সন্তানের সামনে অপমান করাটা ঠিক না, সে ছেলে হোক মেয়ে হোক। এই মেয়েটার জায়গায় যদি ছেলে হইতো, মানে ওনার যদি ছেলে হইতো, তারপরেও আমি কথা কইতাম না। দেখি একটা মাসই তো অপেক্ষা করিয়া, আমার মনে হয় লোকটা ভালো মানুষ, টাকাটা দিয়া দিব। আর একটা কথা কি, সন্তানের সামনে বাবা মাকে অপমান করা ঠিক না, সে যেই হোক। এই মেয়েটার জায়গায় যদি ছেলে হইতো তারপরে আমি এরকমই করতাম। আসলেও আমি আয়া পড়ছি, লোকটা টাকাটা দিয়া দিব, লোকটা ভালো মানুষ। এই লোকটা যে ভালো মানুষ এটা আমিও জানি, উনি হচ্ছে আমার গ্রামের লোক। আর তুই সুদ কাজ কথা ঠিক আছে, আমি তো মনে করছি টাকাটা লইতে পারিস না, এর লেগে তুই আমার আনছিস টাকাটা নেওয়ার জন্য, কিন্তু এরপর তোর ভিতরে এত সুন্দর একটা মন আছে এটা আমার জানা আছে না। যাই হোক স্যার, আমিও অনেক অপমানজনক কথা কইছি, আমি ওনার কাছে মাপ চাই নেম। আর তুই টাকাটা একটু সয়ে বয়ে নিস, উনি যেন টাকাটা তোরা সুন্দরভাবে দিতে পারে, ওনার জন্য অন্য কিছু ক্ষতি না করতে হয়। শুন, টাকা আমি 1 টাকাও মাফ করতাম না, আর আমার টাকা সময় মতো ঠিকই দিতে হবে, কিন্তু ওনার বাচ্চার সামনে ওনারে আমি অপমান করছি না, বুঝছো? বাচ্চার সামনে অপমান করা ঠিক না, তো টাকা সঠিকই দিতে হবে। আচ্ছা ঠিক আছে চল।